তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। অয়েল প্যাস্টেল কালার দিয়ে খুব সহজেই আজকে একটা সিনারি বানাবো। তো প্রথমে আমি হালকা করে স্কেচ করে নিয়েছি, এবার রং চাপানো শুরু করছি। প্রথমে আকাশটাতে ডিপ ব্লু কালার দিয়েছি এবং তারপরে আকাশি কালার দিয়ে এটাকে ফিল আপ করছি। এখন হালকা হালকা করে রংটা দিচ্ছি, এরপরে ব্লেন্ডিং করব। চারটে কালার দিয়ে আকাশটা তৈরি করছি। দেখো, এবার একটা অরেঞ্জ কালার দিচ্ছি। ওই চারটে কালার নয়, এখানে হবে 5টা কালার। অরেঞ্জের সাথে একটু রেড দেবো, রেড কালারের পরে একটা ইয়েলো কালার দেবো। সব কটা কালারকে একসাথে মেশানোর জন্য এখানে সাদা কালারটা ব্যবহার করছি। কালারগুলো চাপানো হয়ে গেলে যে কোনো একটা কাপড় ছেঁড়া বা শুকনো টিস্যু পেপার দিয়ে এটাকে ঘষে নিলে দেখতে ভালো লাগবে এবং একটার সাথে একটা মিশে যাবে। আকাশের দিকের অংশটা কমপ্লিট হওয়ার পরে এবার এখানে জলের পোর্শনটা রং করে নিচ্ছি। প্রথমে অরেঞ্জ কালার হালকা করে দিয়ে দেবো, তারপরে সেম আকাশে যেমন কালার হয়েছিল ঠিক সেইভাবেই এদিকেও কালার চাপাবো। এখানেও সেই প্রথম অরেঞ্জ, স্কাই ব্লু এবং ডিপ ব্লু দিয়ে জলের অংশটাও রং কমপ্লিট করে নেব। নিয়ে এটাকে কাপড় দিয়ে একটু ঘষে নেব, তবে কাপড় থেকে শুকনো টিস্যু পেপার হলে আরও ভালো হয়। এবার দূরের এই জায়গাটায় একটু রেড কালার দিয়ে দেবো। এবার সাদা রং দিয়ে জলের অংশটা ভালোভাবে মেশানো হচ্ছে। এবার রংটা চাপানোর পরে একটু এটা ঘষাঘষি করে নিই। দেখো, একবার ঘষে দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে। এবার ফাইনালি হলুদ কালার দিয়ে এবার আকাশটা এবং জলটা হাইলাইট করব। একবার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার মেন জিনিসগুলো রং করা যাক, যেমন নৌকা, গাছ।
সূর্যাস্তের সময় দূরের গাছপালাগুলোকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। ব্ল্যাক কালারের উপরে একটু ডিপ গ্রিন কালার দিয়ে এটাকে মিক্স করে দেবো, তাতে দেখতে আরও ভালো লাগবে। এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। এখানে ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ এবং গ্রিন কালার নিয়ে নিচ্ছি, তিনটে কালারকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে গাছ এবং গাছের ডালপালাগুলো ব্ল্যাক কালার দিয়ে আঁকছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না একদমই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।